আজ আমি আপনাদেরকে লিচুর জুস বা শরবত বানিয়ে দেখাবো। এই লিচুর জুসটা খেতে এতটাই টেস্টি হয় যে একবার বানিয়ে না খেলে বিশ্বাসই হবে না। এই লিচুর জুসটা বানানোও খুব সহজ আর খেতেও দারুণ লাগে। তো চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। তার জন্য এখানে আমি নিয়েছি লিচু। তো লিচুগুলোকে এবার আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিব। তো লিচুর খোসাটা আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি লিচুর সাদা অংশটা ছাড়িয়ে নিব। ভেতরের বীজটা আমি ফেলে দেব। তো এভাবে করে আমি সবগুলো লিচু ছাড়িয়ে নেব। তো সবগুলো লিচু আমি ছাড়িয়ে নিয়েছি। তো এই দেখুন, এবার আমি একটা মিক্সির জারে এটাকে ঢেলে লিচুর জুসটা বার করে নেব। তো এখানে এবার আমি দিয়ে দিব স্বাদ মতো চিনি। তো চিনিটা আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন। এবার আমি এর জুসটা বার করে নেব। তো এটা আমার হয়ে গেছে। তো এই দেখুন, তো দেখুন একটু দানা দানা আছে। তো এবার আমি এটাকে একটু ছেঁকে নেব। এই ছাঁকনার সাহায্যে এটাকে ছেঁকে নিতে হবে। চামচ দিয়ে একটু এরকম ভাবে নাড়লেই দেখবেন এই জুসটা নিচে নেমে যাবে। তো এই দেখুন, তো এগুলো এবার আমি ফেলে দিব। তো এটা ছেঁকে নেওয়ার পর দেখুন কতটা পাতলা হয়েছে। এবার এখানে আমি দিয়ে দিব লেবু। তো এটা অপশনাল, আপনারা চাইলে না দিতেও পারেন। তো এখানে আমি অর্ধেকটা লেবু দিয়ে দিব। তো এটাকে এবার আমি একটু ভালো করে মিশিয়ে নিব। তো এটা আমার হয়ে গেছে। তো এখানে আমি দুটো গ্লাস নিয়েছি। তো গ্লাসে আমি কিছু বরফ দিয়ে দিলাম। লিচুর এই শরবতটা ঠান্ডা ঠান্ডা খেতে দারুণ লাগে। তো বরফটা আপনারা অবশ্যই দিবেন। এবার আমি লিচুর শরবতটা গ্লাসে ঢেলে দেব। এই লিচুর শরবতটা আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। এটা বানানোও যেমন সহজ আর খেতেও দারুণ লাগে। আমার তো মনে হয় যত রকমের শরবত আছে সব শরবতকেই হার মানাবে এই লিচুর শরবত। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। তো এর উপরে আমি একটু চকলেট ছিটিয়ে দিলাম। তো এটা দেখতে ভালো লাগার জন্য আমি দিয়েছি। আপনারা চাইলে এটা না দিতেও পারেন। এভাবে করে আপনারা লিচুর শরবত বানিয়ে ফ্রিজে রেখে দিয়েও কয়েকদিন খেতে পারবেন। আর এই গরমে তৃপ্তি পেতে এরকম শরবত পেলে আর কিছুই খেতে ইচ্ছে করবে না। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।